হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং টু অল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে যারা ওয়ার্কিং প্রফেশনাল রয়েছে তাদের জন্য টাইম টেবিল। এটা সিভিল সার্ভিসের জন্য বেসিক্যালি অন্যান্য এক্সাম যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চাও বেটারমেন্টের জন্য, বেটার জবের জন্য, তাদের জন্য কিন্তু রুটিনটা আমি করে দিয়েছি। কিছুটা সিলেবাস একটু চেঞ্জ হতে পারে যেহেতু আমি এটা WBCS এর অনুসারে আমি করছি, একেবারে মেন্সের অনুসারে। তো সেই জন্য রুটিনটা একটু সেভাবেই দেখো, আর এদিক ওদিক হতে পারে সেই টাইমগুলো তোমরা শিডিউলগুলো কিন্তু একটু দেখে নিও। তো যারা দেখো হলিডে, আর একটা কথা বলে রাখি, হলিডে উইল বি ট্রিটেড অ্যাজ সানডে। ওকে, যেমনভাবে সানডে রুটিনটা আমি করেছি সেইভাবে কিন্তু হলিডে হবে। আমি স্যাটারডেকে হাফ ছুটি, হাফ ডে আমি করে রেখেছি। এবং অনেক সময় যারা গভর্নমেন্ট চাকরি করো তাদের কিন্তু স্যাটারডে ফুল ছুটি থাকতে পারে, আবার নাও থাকতে পারে, অনেক মিটিংও থাকতে পারে। এটা ডিপেন্ড করে ওইভাবে একটা এক্সাম বা একটা তোমার সার্ভিসের উপর ডিপেন্ড করে রুটিন তৈরি করতে পারি না। তো মানডে তোমরা দেখবে আমি 6টা আইডিয়াল টাইম একটা দিয়েছি। 6টার সময় ফ্রেশ ট্রেশ হয়ে একদম 6টা থেকে 7টা একটা টাইম দিয়েছি। 7টা 15 মিনিটে তুমি ব্রেকফাস্ট করে নেবে বা 20 মিনিট নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। 7টা 15 থেকে যত বেশি নেবে এখান থেকে টাইমটা তত বেড়ে যাবে। 7টা 15 থেকে 7টা 45 একটা করেছি। তারপর ভেবেছি অনেকে দূরে পোস্টিং হতে পারে, বাড়িতে একটু দূরে তোমার কাজের ক্ষেত্রটা থাকতে পারে, সেখানে আমি ওই জন্য 7টা 45-এর পর গ্যাপ রেখেছি। তবে তোমরা চাইলে এটা স্প্যানটা বাড়িয়ে নিতে পারো। ওকে, এখান থেকে একটু পড়ার জন্য বাড়িয়ে নিতে পারো সময়টা। তারপরে আমি যেহেতু কাজ করে সন্ধ্যাবেলার মধ্যে চলে আসবেন, 6টা থেকে 7টা একটা টাইম নিয়েছি এবং 7:30 থেকে 8:30 একটা টাইম নিয়েছি এবং 7টা থেকে 8:30-টার মধ্যে একটা টিফিন এসব যারা করতে চাও করতে পারো। ওকে, ওই টাইমটা রেখেছি। 8:45 থেকে 9:45 15 মিনিট একটা গ্যাপ রেখেছি। এটা তোমরা যা খুশি করতে পারো। আর 10টা থেকে 11টা একটা টাইম দিয়েছি। এই যে 8:30 থেকে 8:45 15 মিনিট টাইম এবং 9:45 পর্যন্ত, 9:45 থেকে 10টা পর্যন্ত 15 মিনিট টাইম, এই আধা ঘন্টার মধ্যে ডিনার করে নিতে পারো। এটা তোমাদের ব্যাপার, এটা তোমরা এটা করে নেবে। ওকে, তোমাদের মনের মতো করে। আর এরপর আমি 10টা থেকে 11টা রেখেছি এবং 11:15 থেকে 11:45 কিন্তু একটা আমি করে রেখেছি। এটা তোমরা 12টা করে দিতে পারো, যেহেতু 6 ঘন্টা তোমাদের ঘুমাতেই হবে, 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা মিনিমাম ঘুমানো উচিত। 6 ঘন্টা ঘুমানো উচিত। তো সেক্ষেত্রে যেহেতু একটু প্রেশারে আছো সেই জন্য আমি কিন্তু টাইমটা এখানে 11:45 করেছি। এটা তোমরা একটু 15 মিনিট বাড়াতে পারো, কমাতে পারো। তো প্রথমে আসি যে মানডেতে কি রুটিন আমি করেছি। দেখো, মানডেতে তোমরা দেখতে পাবে যে হিস্ট্রি হচ্ছে কিন্তু প্রথমে স্টার্ট হয়েছে। আমি 1 ঘন্টা হিস্ট্রি রেখেছি। হিস্ট্রি বলতে গেলে তোমার টেক্সট বই পড়বে, কারণ তোমরা যখন বইয়ে হাত দেবে তখন টেক্সটটাই পড়তে হবে সবসময়, এবং ভবিষ্যতে ডেসক্রিপটিভ প্যাটার্ন যেহেতু আসছে সেই জন্য তোমাদের টেক্সট বইগুলো কিন্তু পড়তে হবে। নিউজ পেপার, প্রতিদিন নিউজ পেপার আমি কিন্তু প্রতিদিন রেখেছি। এর কারণ হচ্ছে নিউজ পেপারের মধ্যে তোমার বেঙ্গলি ইংলিশটা প্রতিদিন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? নিউজ পেপারটা তোমরা হেডলাইন্সগুলো দেখবে, আধা ঘন্টায় পড়া হয় না, হেডলাইন্সগুলো দেখবে এবং এডিটোরিয়াল পোর্শনটা মার্ক করে রাখবে, বা ওটা কাটিং করে তুমি রেখে দিতে পারো। রেখে তুমি যেখানে চাকরি করো সেখানে নিয়েও যেতে পারো। ওকে, বা মোবাইলের ছবি তুলে নিয়ে নিতে পারো। আমি সেই জন্য ওয়ার্কিং টাইমে CA বলে রেখেছি, কারেন্ট অ্যাফেয়ার্স। ওই সময় তুমি কিন্তু ওই মোবাইল থেকে তুমি ওটা দেখতে পারো, এডিটোরিয়াল পোর্শনটা। ওকে, আর সকালে হেডলাইন্সগুলো দেখবে। এরপরে আমি রেখেছি 6টা থেকে 7টা পর্যন্ত ফ্রেশ ট্রেশ হয়ে জব থেকে এসে জিওগ্রাফি রাখবে, জিওগ্রাফি রাখবে 1 ঘন্টা রেখেছি। তারপর 7:30 থেকে 7:30 to 8:30 জেনারেল সায়েন্স, এটা দেখবে। ওকে, 8:45 থেকে 9:45 হিস্ট্রি। MCQ লিখেছি, দরকার নেই, যখন MCQ চলে আসবে তখন সবই MCQ হয়ে যাবে অটোমেটিক্যালি, আর যখন টেক্সট হবে টেক্সট তখন চলে আসবে। ওকে, তারপর আমি রেখেছি ডিনার করার পরে 10টা থেকে 11টা পর্যন্ত ম্যাথ রেখেছি। দেখো, 1 ঘন্টা ম্যাথ কিন্তু খুবই কম, কিন্তু টাইমটা আমি 6 ঘন্টা ধরে রুটিনটা তৈরি করেছি, তার জন্য ম্যাথে কিন্তু 1 ঘন্টা এদিক ওদিক করে দিতে পারো। এবং আমি 11:15 থেকে 11:45 পর্যন্ত CA রেখেছি, কারেন্ট অ্যাফেয়ার্স। এই জায়গাটা ম্যাথটা একটু 15 মিনিট বাড়িয়ে দিতে পারো, 1.5 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট করতে পারো। হ্যাঁ, এটা আস্তে আস্তে করবে, অসুবিধা নেই। তো এটা গেল মানডে রুটিন। টিউসডে সেম কাইন্ড অফ রুটিন, বাট এখানে জিওগ্রাফি প্রথমে স্টার্ট হবে, তারপর নিউজ পেপার, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ইকোনমি, অপশনাল যারা করছো AB গ্রুপের জন্য যারা দেবে অপশনাল, না হলে এখানে যেটা তোমরা ম্যাক্সিমাইজ করতে পারবে,
যে সাবজেক্টটা মনে হচ্ছে একটু পড়তে হবে সেটা তোমরা এখানে অ্যাড করতে পারো, মানে করে নিও। তারপর ম্যাথ রেখেছি, সিএ রেখেছি। ওকে, পরের দিন ওয়েডনেসডে পলিটি, নিউজ পেপার রিডিং, সিএ, ইকোনমি রেখেছি সন্ধ্যাবেলায়, এবং জেনারেল সায়েন্সও রেখেছি। অপশনালটাও তোমরা ওই দিন পড়বে, এবং ম্যাথ এবং হিস্ট্রি। ওকে, থার্সডে হিস্ট্রি, নিউজ পেপার, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, অপশনাল পড়বে। ম্যাথ আমি দেখো অনেকটা রেখেছি, আমি থার্সডেতে ম্যাথটা দেখবে 8:45 থেকে একেবারে 11 পর্যন্ত আমি রেখে দিয়েছি, এটা মানে পুরোটা। ওকে, আর সিএ কারেন্ট অ্যাফেয়ার্স রাত্রে শোয়ার আগে দেখবে। ফ্রাইডে জিওগ্রাফি, নিউজ পেপার রিডিং, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, আর এখানে হচ্ছে জেনারেল সায়েন্স এবং কোয়ালিটি, ম্যাথ প্লাস সিএ, এটা ফ্রাইডে। স্যাটারডে যেহেতু আমি ছুটি, এটা হাফ ডে ধরেছি, সেই হিসাবে রুটিন করেছি। যদি ছুটি থাকে তাহলে তো ভালো, সকালবেলা তাড়াতাড়ি উঠবে, অনেকটা টাইম দেবে। হিস্ট্রি পড়বে, নিউজ পেপার রিডিং, এবং ওই যে ওয়ার্কিং আওয়ারটা, ওইটা ধরো যদি হাফ ডে হয়, দুটোর মধ্যে যদি ছুটি হয়, তাহলে বাকি বাড়িতে এসে বাকি 2 ঘন্টা পড়ে নেবে সেইখানে। যদি পুরোটা ছুটি হয়, গভর্নমেন্ট সার্ভিস করে, তাহলে পুরোটা ছুটি হবে। তাহলে কিন্তু ইকোনমি পড়তে হবে ওই টাইমের মধ্যে, স্ট্যাটিক জিকেটা একটু দেখবে, এবং জিওগ্রাফি একটু দেখবে, এবং ম্যাথ করবে, আধা ঘন্টা ম্যাথ করলে হবে। এবং তারপর সন্ধ্যাবেলায় তোমার 6 to 7 PM অপশনালটা পড়বে। ওকে, এবং তারপর পড়বে ম্যাথ, তারপর 10 থেকে 10 to 11 হিস্ট্রি, তারপর পলিটি। ওকে, সবার আগে পলিটি পড়বে। এইখানে দেখবে সিএটা কিন্তু আমি অফ রেখেছি। সানডে ইকোনমি, প্রথমে শুরু করবে ইকোনমি দিয়ে, তারপর নিউজ পেপার রিডিং। এইখানে দেখবে সানডে মানে পুরোটা ছুটি, যে কোনো ভাবেই হোক না কেন সানডে পুরো ছুটি তুমি পাবে, হ্যাঁ, খুব বিশেষ দরকারি না হলে। পলিটি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, বেঙ্গলি প্লাস ইংলিশ, সারা সপ্তাহে যে নিউজ পেপার পড়েছো সেটা কিন্তু খাতায় নোট ডাউন করতে হবে। ম্যাথ, ওকে, এটা সন্ধ্যাবেলা আগে করে রাখতে হবে। এবং অপশনাল পেপার ঠিক তুমি পড়বে 7:30 থেকে 8:30, না এটা অপশনালটা দেখবে, আমি কিন্তু অনেকটা রেখেছি, 7:30 থেকে একেবারে 10টা পর্যন্ত, 9:45 পর্যন্ত কিন্তু রেখে দিয়েছি। এবং তারপর 10টা থেকে একদম 11:45 পর্যন্ত সিএ প্লাস ইকোনমি রেখে দিয়েছি। বোঝা গেল? এই হলো রুটিন। এবার আমি বলে দিচ্ছি কোনটা কতগুলো ক্লাস রয়েছে। হিস্ট্রিতে রয়েছে টোটাল 7টা ক্লাস, 7 ক্লাসেস রয়েছে হিস্ট্রিতে। জিওগ্রাফিতে রয়েছে 5টা, 5 ক্লাসেস। স্ট্যাটিক জিকেতে 2 ক্লাসেস, পলিটিতে 5 ক্লাসেস, ইকোনমিতে 5 ক্লাসেস, জেনারেল সায়েন্সে 4 ক্লাসেস, অপশনালে কিন্তু 6 রয়েছে, এবং বেঙ্গলি প্লাস ইংলিশে 7। এটা কিন্তু 8টা ক্লাস রয়েছে, 8 ক্লাসেস রয়েছে ম্যাথ। তো এই হলো তোমাদের একটা আইডিয়াল রুটিন। এই রুটিনটা ফলো করো, আশা করি সাকসিড হবেই। এবং আমি এটা অনেক চিন্তা ভাবনা করে রুটিনটা তৈরি করেছি, টাইম ফ্রেমটা একটু এদিক ওদিক হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। ভালো থেকো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, শেয়ার করে দিও। ওকে, তো দ্যাটস ইট, থ্যাংক ইউ।